হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট একটা রিভিউ। সো এটা আর কি আমি রেডি করেছি যে বিভিন্ন যে সার্কিটগুলো আমাদের টেস্ট করা লাগে, এই জন্য আর কি এই সার্কিট যে মেশিনটা রয়েছে এটা মূলত পাওয়ার সাপ্লাই বলতে পারেন। এটা হচ্ছে জাস্ট আর কি আমরা পাওয়ারটা নিয়ে বিভিন্ন সার্কিট টেস্ট করা লাগে, এই জন্য এটাকে তৈরি করেছি। আর এখানে যে ক্যাপাসিটার দুটো দিয়েছি, এটা কিন্তু এই ক্যাপাসিটার দিয়েছি, এটা খুবই ভালো মানের, এটার মানসম্মত কোয়ালিটি খুবই ভালো। এই ক্যাপাসিটারগুলো চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা আপনাদেরকে বোর্ড তৈরি করে দেব, এই সিস্টেমের বোর্ড তৈরি করে নেব। আপনি এটাকে টেনে তুলতে পারবেন না, মানে সহজে এটাকে খুলতে পারবেন না। তো আমাদের কাছ থেকে এই ক্যাপাসিটিগুলো নিতে পারবেন। 10,000 ইউএফ 100 ভোল্ট, এটা থেকে ভালো 9,500 প্লাস মাইক্রোফ্যারাড পাওয়া যায়। আজকে মূলত ক্যাপাসিটার নিয়ে ভিডিও করব না, আজকে এই এমপ্লিফায়ারের যে সার্কিট টেস্টের যে মেশিনটা তৈরি করছি, শুধু ভোল্টেজ সাপ্লাই আজকে আসলে দেখাবো। এই ট্রান্সফরমারটা কিন্তু আমার দোকানে অনেকদিন পড়েছিল, তো এটা কাজে লাগাই নাই। আর এটা আপনার 15-0-15 ট্রান্সফরমার, এখান থেকে আর কি কানেকশন দিয়েছি। এটা আপনার 25-0-25 ট্রান্সফরমার, এটা 15-0-15। আমরা শুধু জাস্ট 15 ভোল্ট এখান থেকে নিয়েছি। আমরা চাইলে এখান থেকে 0-12 ভোল্ট নিতে পারবো, চাইলে এখান থেকে 0-15 ভোল্ট নিতে পারবো। তো এই সিস্টেমে এই লাইনটা করা হয়েছে। এখন আসলে ভোল্টেজগুলো আমরা দেখব যে আসলে টেস্টের মতন হয়েছে কিনা। আমরা আসলে সব জিনিসগুলো আপনাদেরকে একটু জানলাম মেপে দেখাবো যে এর যে এটা রয়েছে, যে আসলে এটা কতটুকু লোড নিতে পারবে, সেটাও আমরা টেস্ট করে দেখাবো। সার্কিট টেস্ট করে এটা দিয়ে দিলাম, পাওয়ারটা অন করে দিলাম। এটা টেস্ট করার জন্য আমাদের একটা ডিজিটাল মিটার লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন সুপরিচিত আমার সেই মিটার, আপনারা সবাই মিটারকে দেখেছেন। আমরা এটাকে এখানে রাখবো শুধু জাস্ট ভোল্টেজটা বোঝানোর জন্য, এখানে রাখি। আশা করি দেখতে পাচ্ছেন। তো প্রথমত আমরা এখানে যে আমাদের যে সার্কিটটা রয়েছে, এর যে রিলে প্রোটেকশনটা কাজ করে আর কি, রিলের জন্য যে ভোল্টেজটা রয়েছে আমরা সেটা বের করে নিয়েছি। এখান থেকে আমরা পজিটিভে যদি পজিটিভ ধরি আর নেগেটিভের সাথে নেগেটিভ, দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন 14.91। মূলত এটা 15 ভোল্টই ধরা চলে ডিজিটালে, তো এটা 15 ভোল্টই, 14.91 ভোল্ট। আর এখানে যে আমরা 3 ফেজের লাইন বের করে নিয়েছি, আমরা এখানে ভিতরে 2টা ক্যাপাসিটার ব্যবহার করেছি। আমি আগে বলেছি ক্যাপাসিটার 2টা ব্যবহার করেছি। তো এটার আসলে আমরা এখন ভোল্ট দেখব যে আসলে কত। আমাদের এই সাদাটা হবে গ্রাউন্ড, আমরা যদি পজিটিভে ধরি দেখতে পাচ্ছেন 33.9 ভোল্ট। আমরা যদি নেগেটিভে ধরি দেখতে পাচ্ছেন 34 পয়েন্ট। মূলত এই ট্রান্সফরমারটা কিন্তু আমি বাধাই করি নাই। আবার অনেকজনে বলতে পারেন ভাই আপনি বলে ট্রান্সফরমার বাধাই করলে অ্যাকুরেট ভোল্ট আসে। এই ট্রান্সফরমারটা অনেক দিন আগে আমি আর কি এক ভাই দিয়েছে আমাকে আর কি গিফট হিসাবে। ট্রান্সফরমারটা আমরা যদি একটু জ্বালা দেখাইতে যাই দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমারের অবস্থাটা কি। তো এটা দিয়ে আমরা বিভিন্ন যে সার্কিটগুলা রয়েছে সেটা টেস্ট করব। আর এই বোর্ডগুলোও টেস্ট করার জন্য আমরা নিয়ে এসেছি, যে বোর্ডগুলো আমরা দ্রুতভাবে টেস্ট করব। আর এটা মূলত একটা সার্কিট আমরা টেস্ট করে আপনাদেরকে ভিডিও দেব যে যেটাতে আসলে রিলে কাজ করতেছে কিনা, আমরা যে সার্কিটগুলোর কাজ করি রিলে কাজ করতেছে কিনা, তারপরে A to Z নিয়ে একটা ভিডিও আমরা দিব আপনাদেরকে। তো এই ট্রান্সফরমারটার সহজেই বলতে গেলে বলতে পারেন সাপ্লাই, এখান থেকে শুধু জাস্ট আমরা বিভিন্ন সাপ্লাই নিয়ে, যেরকম আপনার হচ্ছে 0-15 ভোল্ট, আর মনে করেন যে এটার আপনার এমপ্লিফায়ারের জন্য যে ব্যবহার করেছি 33 ভোল্ট বলেন 34 বলেন একই কথা। তো এটা দিয়ে আমরা এখন থেকে করব, এটাকে ফিক্সডভাবে আমরা কিন্তু নাট দিয়ে ঠিক করে নিয়েছি। আর এখান থেকে আমরা যদি একটু লাইন আপনাদেরকে দেখাই, এখান থেকে যে আউটপুট ভোল্টেজটা রয়েছে এখান থেকে নিয়ে এখানে একটা ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করেছি। ব্রিজ রেকটিফায়ার দিয়ে এখান থেকে 2টা ক্যাপাসিটার দিয়ে ফিল্টারিং করার পরে আমরা ভোল্টেজটা বের করে নিয়েছি। আর এই পাশে আছে আমার সেই 0-12 ভোল্ট 0-15 ভোল্ট, বিভিন্ন যে ভোল্টগুলা রিলের জন্য প্রয়োজন পড়ে, এটার জন্য এটা ফিক্সডভাবে আমরা এইভাবে রেখে দিব। তো আপনারা যারা সার্কিট আমাদের কাছ থেকে নেন, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সার্কিটগুলা সম্পূর্ণভাবে টেস্ট করে পাঠানোর জন্য। তো মনে করলাম যে আসলে আপনাদের সাথে যদি এই ভিডিওটা শেয়ার করি তাহলে হয়তো বা আপনাদের বুঝতে সহজ হবে, কারণ আমরা ট্রান্সফরমারতে আসলে সবসময় আমাদের কাছে হাই ভোল্টেজ ট্রান্সফরমার থাকে না। তো এটাকে মূলত ফিক্সডভাবে আমি রেখে দিয়েছি। এখন থেকে যত সার্কিট আছে আমরা এটা দিয়ে টেস্ট করব।
যদিও কোনো নতুন সার্কিট আসে তখন হয়তো কোনো ট্রান্সফর্মার ব্যবস্থা করে হাই ভোল্টেজ টেস্টও আমরা দিব, তখন সার্কিট বুঝে আর কি যতটুকু ভোল্টেজ নিতে পারে। তা আসলে কথাবার্তাতে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, অনেক ভাই অনেক কমেন্ট করে, কেউ ভালো করে কেউ খারাপ করে, যে যেরকম সে সেরকম কমেন্ট করবে। তো আসলে এই ট্রান্সফরমারটার বয়স অনেক, তারপরে কিন্তু এখনও আল্লাহর রহমতে ভালো চলতেছে। আর ভিডিওতে আর কথা না বাড়ানোটাই ভালো, কারণ আপনাদের মূল্যবান সময় আমরা নষ্ট করতে চাই না। যদি কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখন থেকে এই যে সাপ্লাই রয়েছে আমরা এই সাপ্লাই দিয়ে বিভিন্ন সার্কিট টেস্ট করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।